আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তো আজকে ভিডিওটি এখন থেকে শুরু করা যাক পেঁয়াজু ভাজি থেকে। আর চলো আজকের ইফতারির আয়োজনে কি কি আছে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছি। আর তারপর হচ্ছে জিলাপি বানানোর জন্য ব্যাটার বানিয়ে নিয়েছি, লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিয়েছি। আর এদিকে ফ্রোজেন ছোলা আছে, পাবলিক করার জন্য আলু সিদ্ধ আছে। আর এদিকে হচ্ছে বেসনের ব্যাটারটাও বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, তারপরে আদা কুচি, এই নর্মালি কিছু বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেলটা গরম করে নিচ্ছি হচ্ছে জিলাপি ভাজার জন্য। আর আমার জিলাপির শেপটা কিন্তু মোটামুটি হয়েছে, দোকানের মতো হয়নি, আমি তার দোকানদার না, তাই না, সেই জন্য। আর এদিকে বুট রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর মশলার কালারটা কিন্তু দেখো অসম্ভব সুন্দর এসেছে, তাই না। আর তারপর হচ্ছে একটু আলুর চপ কিংবা হচ্ছে আলুর চিপস, যেটাই বলো না কেন, আমি এটা বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার, এটাও খুব সুন্দর মতো খায়, ভালো খায়, সেজন্য আমি ওর জন্য এটাই বানাই স্পেশালি ইফতারিতে। ভাজাভুজির মধ্যে ও এটা খুব পছন্দ করে। এরপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ একদমই টাইম ছিল না, ইফতারের একদম সময় মানে খুবই সামান্য ছিল, তো সেই জন্য ইফতারি সাজিয়ে নিয়েই আমরা বসে পড়েছিলাম। তো চলো আজকে ইফতারির আয়োজনে কি কি ছিল দেখা যাক। ফার্স্টেই ছিল হচ্ছে লেবুর জুস, ছোলা, তারপরে ফ্রুটস, আর হচ্ছে চিকেন ভাজা, লুচি, জিলাপি, ছোলা ভাজা, আলু কাবলি। ব্যাস এতটুকুই ছিল আজকে আমাদের ইফতারির আয়োজন। আর ইফতারি শেষে নামাজ কালাম করে আমরা কিন্তু যাব হচ্ছে মার্কেটিং করতে। তো চলো বেরিয়ে পড়লাম মার্কেটিং এর জন্য। আর মনার জন্য ফার্স্টে কিনবো, আর নয়তো কি হয়, মনা খুব মন খারাপ করে যে ওর জন্য মনে হয় আমরা কিনে দেবো না। সেজন্য মনার ড্রেসটা আগে কিনবো, তারপর যদি টাইম থাকে তাহলে আমাদেরটা নেবো, না হয় অন্য কোনো একটা দিন আসবো। তো এখানে দেখো ফার্স্টে এসে মনা কিন্তু একটু ম্যাঙ্গো জুস খাচ্ছে, কারণ ও যেখানেই যায় না কেন ওর জুস খুবই পছন্দের একটা ড্রিঙ্ক। তো যেখানেই যায় না কেন ও জুস একটু খাবেই খাবে, যে কোনো জুস হোক, আখের জুস হোক, ম্যাঙ্গো জুস হোক, লেবু জুস হোক, যে কোনো একটা খাবেই। তো দেখো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে আসলাম মার্কেটে। আর এদিকে দেখো আসার সাথে সাথে কিন্তু সুন্দর সুন্দর চুড়িদারের পিস দেখা যাচ্ছে। তো দেখো এই চুড়িদারগুলো কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল, বাট ক্যামেরার মধ্যে লাগছে যেন লোকাল লোকাল, বাট এগুলো খুবই সুন্দর সুন্দর পিস। আর এখানে দেখো একটা পিঙ্ক কালারের ড্রেস, এই ড্রেসটা কিন্তু আমি ছোট, এই যে এই ড্রেসটা আমি একটা ছোট সাইজ জিজ্ঞেস করেছিলাম, বাট ওটার ছোট সাইজ নেই, তো সেই জন্য আর মনার জন্য ওটা নেওয়া হয়নি, নয়তো ওটাই নিয়ে নিতাম। ওটা খুবই আমার পছন্দ হয়েছিল। তো চলো এখানে কালেকশনে চলে এসেছি, মনার জন্য একটা দেখি লেহেঙ্গা কিংবা কোনো একটা ড্রেস নেওয়া যায় কি সুন্দর মতো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন আছে, তারপরে গাউনের কালেকশন আছে। আর এখানে কিন্তু মনা আমাকে একটা ড্রেস চয়েস করে আমাকে ডাকবে। চলো তোমরা কি দেখবে আমার জন্য মনা কি ড্রেস চয়েস করেছে। যদি দেখতে চাও তাহলে দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো ওদিকে দেখো, তুমি চয়েস করো দেখি বললি হয় ভাবে মরে যাবে। আমি দেখেছি। হ্যাঁ কোনটা কোনটা? এই জামা এইটা তুই এইটা পছন্দ করেছিস আমার জন্য? এইটা পছন্দ করতে পারো নি। মনা আমার জন্য যে ড্রেসটা পছন্দ করেছে, কার কার ওই ড্রেসটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবে। আমার একটুও পছন্দ হয়নি, বাট আমার মেয়ে পছন্দ করেছে আমার জন্য, সেই জন্য আমার খুবই ভালো লেগেছে। আর মনার কাছে এই কালারের একটা ড্রেস আছে, একটা লেহেঙ্গা আছে, সেই জন্য ওই কালারটা আমরা দেখলামই না। আর এই গ্রে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর আমরা এরকম গ্রে কালারেরই নিয়েছি। সেটা হচ্ছে অন্য, এটা যেমন লেহেঙ্গার মতো আছে নিচে, ওটা লেহেঙ্গা না, ওটা সারারা গারারা মতোই হয়েছে। ওটা নিয়েছি, বাট এটা নেয়নি। এটাও সুন্দর লাগছিল, বাট এটা একটু বড় হয়ে গেছিল। আর বাচ্চাদের বেশি বড় বড় ড্রেস পরালে ভালো লাগে না, সেম সেম পরালে দেখতে ভালো লাগে। অনেকে কি করে এক বছর বেশি পরবে সেই জন্য একটু বড় নিয়ে নেয়, এক বছর স্পেশাল দিনে একটা ড্রেস পরবে, সেটা যদি তার গায়ে ফিটিংই না হয়, সেটা কি ভালো লাগে? আমরা আমরা নিজেদের দিয়ে একটা ভাবি, আমরা যদি একটা ড্রেস পরি আমাদের ফিটিং না হয়, সেটা কি আমরা পরবো? কখনোই পরবো না। তো সেরকমটা বাচ্চাদের ক্ষেত্রেও না করাটাই ভালো, কারণ ওরা তো বড় হয়ে এই জিনিসটা দেখবে, ভিডিওতে দেখবে কিংবা ফটোতে দেখবে, যাই হোক তখন ওরা তো গালাগালি দিয়ে শেষ করে দেবে। তো যাই হোক, মনের জন্য অনেক অনেক ড্রেসের কালেকশন দেখছিলাম, বাট ওর তো প্রচুর গরম, ও এসব ড্রেস নিতে চাইছিল না, ও না না করছিল, মানে ওর পছন্দ হচ্ছিল না। বাট তারপরেও ওর পাপার খুব পছন্দ হয়েছে, সেই জন্য ও বলছিল যে নেবো নেবো। তো এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা খুবই বড়, পায়জামাটা খুবই বড় ছিল, আর এটা ছোট সাইজ ছিল না, সেই জন্য আর এটাও নেওয়া হয়নি। তো ওই গ্রে কালারের ড্রেসটাই নিয়েছিলাম, সারারা গারারাই নিয়েছিলাম। তো তারপর হচ্ছে ওই শপ থেকে নিইনি, ওর পাশের শপ থেকে নিয়েছিলাম। ওখানে একটাও ড্রেস মনার ফিটিং এ ছিল না, আমাদের পছন্দের ড্রেস, অন্য ড্রেস ছিল, বাট আমাদের যেগুলো পছন্দ ছিল সেটাই ছিল না।
তো এখান থেকে আমরা হচ্ছে মনার জন্য একটা সারারা গারারা নিয়েছিলাম। তো চলো কোনটা নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, বাট আমার পছন্দ হচ্ছিল না। এমনি ড্রেসগুলো সুন্দর, বাট আমার পছন্দ হচ্ছিল না। তো চলো আজকে মনার জন্য কোন ড্রেসটা নিলাম দেখা যাক। মনে কিন্তু একটার পর একটা ড্রেস ট্রায়াল দিতেই আছে। তো লাস্ট পর্যন্ত অবশেষে কিন্তু মনার জন্য এই ড্রেসটাই কিনলাম আমরা। দেখো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাচ্চাদের ড্রেস যতই দেখবো ততই মনে হয় নেই, কত ড্রেস কিনবে একটা বাচ্চার জন্য। আর ড্রেস তো বেশি দিন পরানো যায় না, খুব জোর হলে 6 থেকে 7 মাস, তারপর ছোট হয়ে যায়, কারণ বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না। বড়দের হলে তাও সেটা 1 বছর টেনে টুনে পরা যায়, 1 থেকে 1.5 2 বছর। বাট বাচ্চাদের ড্রেস বেশি মানে কেনাটা ঠিক না, সেজন্য আমরা 2 সেট ড্রেস কিনেছি মনার জন্য। আর রমজানের লাস্ট শুক্রবার মানে আজকে পরার জন্য একটা ইয়েলো কালারের নর্মালি ড্রেস কিনে দিয়েছিলাম। আচ্ছা এই গাউনগুলো কার কার পছন্দ হয়েছে? গাউনগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছিল জানো তো। আর ভিডিওর মধ্যে এরকম লাগছে, বাট সামনে থেকে দেখলে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে। যারা গাউন লাভার, যারা হচ্ছে এইসব ড্রেস লাভার তাদেরকে বলছি, যারা ড্রেস লাভার না তাদেরকে বলছি না, মোটেও বলছি না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর রমজান মাস তো শেষ হয়ে গেল, ঈদে কিন্তু সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইলো।